আজ আপনাদের দেখাবো রিয়েল মিডিয়ার পক্ষ থেকে কুমারদের বৈচিত্র্যময় জীবন কাহিনী। এখানে দেখতেছেন পাতিল, এগুলো পুরানোর পরে তারা রং করেছে, এগুলো রং করে রেখে দিয়েছে। যেখানে আরেকটি চুল্লি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন চুল্লির ভিতরের অংশটি, চুল্লির ভিতরের অংশটি কিনে থাকি দামটা কিছু নেই। যেখানে দেখতেছেন শিশুদের খেলনার নানা রকম আইটেম তারা তৈরি করে রাখছে। পাটি, মাটির ব্যাংক, টাকা জমানোর মাটির ব্যাংক, চারি ইত্যাদি তৈরি করে রেখেছে। মুরব্বী কথা বলো দিদি, দিদি মুরব্বী ওনার সঙ্গে কথা বলো, ওনার সঙ্গে কথা বলো। আপনারা এগুলো তৈরি করতেছেন? উত্তর দিও, উনি তোমার ভালো জন্য কানে একটু কম শুনেন, বুঝতে পারছি, সমস্যা নেই। উনি অনেক বয়স, এই বয়সে উনি পরিশ্রম করতেছে, এটাই আসলে অনেক কিছু। এই যে একটা আসবাবপত্র ফিনিশিং দিতেছে হাতে, ওনার পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই। যাই হোক, এই হলো আমাদের কুমারপাড়ার অবস্থান। মূলত বলতে গেলে এক কথায় বলতে হবে, এরা অনেকটাই দরিদ্র। এই যে চুল্লি দেখতেছেন, যেখানে পুরানো হয়, যেখানে প্রত্যেকটা আসবাবপত্র কাঁচা এনে 4 থেকে 5 ঘন্টা এখানে পোড়া, তারপর একটি মাটির জিনিস তৈরি হয়ে যায়, যা আমরা সহজলভ্যে বাজার থেকে বা বিভিন্ন গ্রামগঞ্জে কিনে থাকি। এই হলো কুমারদের বাস্তব জীবনযাত্রা। তাদের জীবনযাত্রা দেখে তাকালে সত্যিই মনে হবে যে এরা সত্যি হতদরিদ্র।